গরিব বানাই হেলায় হ্যাঁ মানুষ গরিব বানাইছে আমারে বুঝেন কাকা কেন কাকা না কন আমরা একটু শুনি আপনার শ্বশুরে কি করছে আমার জমি হ্যাঁ নামে রেখে লেগে গেছিল বুঝলেন কি জমি আপনার জমি তার নামে লিখে নিয়ে গেছে কেন একটা দলিল মধ্যে 10টা 15 নাম উঠায় হ্যাঁ হ্যাঁ নামে লিখে দিয়ে দিয়েছে আপনার জমি আপনার শ্বশুর লিখে নিয়ে যাবে এটা কোনো কথা কন ওয়ালাইকুম আসসালাম ওনার জমি ওনার শ্বশুরে লিখে নিয়ে গেছে এই জন্য ওনার এখন এই কচু শাক বেচা লাগে তাই দেশে ইমানদার বলতে কি কিছু নাই মানুষের ইমান আছে মানুষের ইমান নাই আসলে নাকি আপনি কি কাকা হাঁটবে হাঁটে আমার কোনো পাহাড়ের মতন ছিল মরার করে 1 কেজি গোস নিয়ে দিতে নেই 1 কেজি গোস হ্যাঁ এই নিয়ে যাইতে পারে না কবরে অভিশাপ আছে না জামাইয়ের জমি শ্বশুরে কেমনে লিখে নিয়ে যায় দলিল করতে যাইনি কাকা দলিল করার সময় আপনি জান নাই তা আল্লাহ বিচার করছে না আমি তো আপনি তো আল্লাহর কাছে বিচার দিচ্ছেন ঠিক আছে এই যে ওই শিকদার পান না কাকা আল্লাহর কাছে চাবেন না, আল্লাহর কাছে সমর্থ দিয়ে দেন। হ্যাঁ যে আল্লাহ তুমি বিচার করো ওই যে শিকদারে পান হ্যাঁ ওইখানে ওইখানে আপনার জমি ছিল প্রচুর লতি আছে নাই তো? না কাকা লোক পায়খানা টাকা ছিল 6 কাঠা তো 6 কাঠা জমির দাম তখন 6 কোটি টাকা আর এই বেতন কত করে আছে? 15 টাকা 20 টাকা মানে যে এই কইতে কি যাই তো না আল্লাহ বেড়া দিয়ে যায় আল্লাহই বেড়া দিয়ে যায় তাই যাক আল্লাহ বিচার করবে একদিন পাবেন আল্লাহর কাছে সমর্থ দেন, আল্লাহ যা করে সেই। এখন আর আপনার করার কিছুই নাই, আপনার তো করে খাতেই হবে। এই বিচারের মালিক একজন আছে সত্যি কথা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখেন বিচার করবে